আজকে দেখো এই যে শ্রাদ্ধ বাড়ি ছিল, শ্রাদ্ধ বাড়ি থেকে এই যে বেশি কিছু আয়োজন অতটা করেনি, বড় করে করেনি, তো তার জন্য দেখো প্যাকেট দিয়ে দিয়েছে শ্রাদ্ধ বাড়ির এই যে প্যাকেট। তো দেখি চলো প্যাকেটের মধ্যে কি কি আছে। প্যাকেটটা এত ভারী লাগছে বন্ধুরা, কি বলবো, জানি না কি কি আছে প্যাকেটের মধ্যে। তো যাই আমি দেখো গার্ডারটা একটা একটা করে খুললাম, তো দেখতে পেলাম এত সুন্দর, মানে কি বলবো আইটেম করেছে। দেখো কড়াইশুঁটির কচুরি করেছে, আমার তো ফেভারিট কড়াইশুঁটির কচুরিটা। আর ওখানে দেখো ভেজ চপ, ভেজিটেবিল চপ। আর এর মধ্যে আছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এর মধ্যে আছে কাশ্মীরি আলুর দম। তো আমার তো মানে এত ভালো লেগেছে, কি বলবো, আমার পুরো ফেভারিট। আর আর একটার মধ্যে কি আছে বুঝতে পারছি না, তো হয়তো ওটা মিষ্টির কোনো আইটেম আছে। তো চলো দেখো, ওটাও তোমরা দেখতে পাবে একটুখানি। তো দেখো গার্ডারগুলো এত টাইট করে আটকানো আছে না বন্ধুরা, খুলতে পারছি না। তো তার জন্য দেখো ক্যামেরাটাকে বন্ধ করে এই যে খুলে যে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 4টে করে রসগোল্লা, রসগোল্লা তো আমার ফেভারিট। তো দেখো এত সুন্দর আইটেম করেছে টিফিনটা, মানে ওই শ্রাদ্ধ বাড়ির খাবারটা। দেখো শ্রাদ্ধ বাড়ির খাবারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এই দেখো দুপুরবেলা আজকে খাবারটা পুরো জমে যাবে। অনেকগুলো করে দিয়েছে কড়াইশুঁটির কচুরি, কারণ এত কচুরি কিন্তু খাওয়া যাবে না, প্রচুর দিয়েছে। 7-8টা করে হচ্ছে কড়াইশুঁটির কচুরি দিয়েছে, আর আলুর দমও দেখতে পাচ্ছ কতটা করে দিয়েছে। তো এতটা বন্ধুরা মানে খাওয়া তো অসম্ভব ব্যাপার, এতটা আমরা খাবো না, তো এগুলো রাতের বেলা খেয়ে নেবো। দেখো অবস্থা, দেখো দুই বোন মিলে সারা বিছানাটার মধ্যে সব বই ছই একদম সব খাতা বই সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। ওদের পড়ার ছিঁড়ি কি, একজন মাধ্যমিক দিচ্ছে আর একজন এখানে বসে বসে ওকে ডিস্টার্ব করতে এসছে। আমার ছোট মেয়ে ফাঁক পেলেই দিদিকে আসে ডিস্টার্ব করতে। দেখো আমার বড় মেয়ে এখানে পড়ছিল, আর ছোট মেয়ে চলে এসছে ওর বই খাতা নিয়ে এখানে এসে পড়বে। বারবার করে বলছি চল ওই ঘরে চল পড়তে আসবি না, ও এখানেই ও দিদির কাছে বসবে। মানে ও বললে একটা কথা তো শোনেই না, উপরন্ত চিৎকার চেঁচামেচি করে পুরো ঘরটা ফাটিয়ে দেয়। আর এখানে দেখো ওকে বলছি, দেখো কি করছে খাতা বই নিয়ে। কি সব পড়ছে, মার খাবি তোরা জানিস তো, বই ঠই ছিটিয়ে কি করেছে। মাম্মাম, হ্যালো ফ্রেন্ড, তো দেখো এখন হচ্ছে 9টা প্রায় বাজে, রাত্রির 9টা। আর এখন দেখো আমরা এই যে আমি আর আমার ছোট মেয়ে এখন বসে আঁকাআঁকি করছি। তো আমাদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, তাই জন্য দেখো এই যে আমি এঁকেছি যে ডোরেমন। আমরা ডোরেমন দেখতে খুবই পছন্দ করি, তো তার জন্য দেখো ডোরেমনের এই যে এঁকেছি দেখো। আর আমার মেয়ে বলছে কি বেকার ডোরেমন এঁকেছো। সত্যি তাই বন্ধুরা, আমি না দেখে এঁকেছি, তো ওই জন্য মানে বুঝতে পারিনি, বাজে আঁকা হয়ে গেছে। তো আমার ছোট মেয়ে এত সুন্দর আঁকা করে, কি বলবো। মাম্মাম তুই ওই সেই কি আঁকলি না, এইটাতেই একটা ভারতের ম্যাপ এঁকেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। মানে এত সুন্দর আঁকে না, মানে কি বলবো। দেখো এখন বার করছে হচ্ছে ভারতের ম্যাপ, বার করছে ভারতের ম্যাপ এঁকেছে আজকে সন্ধেবেলা। এখন তো 9:30 বাজে। তো আমাদের মানে ফ্রি টাইমটা শুধু আমরা আঁকাআঁকিতেই করে যাই, আঁকাআঁকি করতে খুবই পছন্দ করি। তো আমার মেয়ে খুব আঁকাতে মানে খুব ভালো, ওকে কিন্তু আমি আঁকাতে দিইনি, তো ওকে আঁকাতে দেবো, ওর খুব ইচ্ছা, মানে খুব ভালো আঁকে। এই তো পেয়েছে, এই দেখো বন্ধুরা এত সুন্দর এঁকেছে, কি করে দেখো দেখাবো, ভারতের ম্যাপটা এত সুন্দর এঁকেছে, দাঁড়াও দেখাচ্ছি ঠিক করে তোমাদের ফ্রন্ট ক্যামেরাতে। এই দেখো, ও কিন্তু কোনো দিনও আঁকেনি, আর ওকে কোনো জায়গায় আঁকা প্র্যাকটিসও আমি এখনো ভর্তি করাইনি। তো ভর্তি করাবো, ওর আঁকাতে খুব মানে ভালো মানে মন লাগে আঁকাতে। তো দেখো কত সুন্দর এঁকেছে, আমি একটা প্র্যাকটিস করতে গেছি, খুব বাজে হয়ে গেছিলো এত বড় হয়েও। তো দেখো কত সুন্দর এঁকেছে, শুধু এই জায়গাটা একটুখানি সরু হয়ে গেছে, নাকি না এরকমই ছিল, এরকমই ছিল হয়তো। হ্যাঁ, তো দেখো কত আমার মেয়ে এসে, আমার ছুনটু মেয়েটা মায়ের থেকে ফর্সা। হ্যাঁ, আমি তো ফর্সা না, আমি তো কালো। মায়ের থেকে একটু ফর্সা, তুমি আমার মানে থেকে একগুণ ফর্সা। তুমি আমার থেকে হাতটা দাও না।
ব্যাঙ হাতটা দাও। হ্যাঁ, আমি জানি না, হাতটা দাও। কি হাতটা করতে দাও। থাকে আমার মেয়েটা, ছোট মেয়েটা এত মানে পাজি দেখো। মানে, মানে, টিপে মেরে ফেলবি নাকি আমাকে? মানে, 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 মানে। একটা সাইডে আমার দাঁতে ব্যথাটা এখনো কমেনি, আবার যাবো ডাক্তারখানায়। আমার কত আদর করছে আমাকে, আমাকে কত আদর করছো মা। ইয়া। ওঠো, ওঠো। বাবা আমার মেয়েটাকে শুধু মনে হয় চুমা এখন খায়, চুমা চুমা 7টা বাজে দেখো। চুমা চুমা। আমাদের ঘড়ি দাঁড়া মাম না, 7টা বাজে, এখন তো 7টা আমার বাজে। মেয়ে এত গোলাপ পছন্দ করে, গোলাপের জন্য আজকে সারাদিন ওর বাবার সাথে মানে কি বলবো রাগারাগি, সারাদিন রাগারাগি। গোলাপ ছড়িয়ে কি করেছে দেখবে? দেখো মেঝেতে গোলাপ ছড়িয়ে কি করেছে। হাইয়া। এ দেখো, গোলাপ। দেখো দেখো মেঝেতে ইয়ে। গোলাপ কি পছন্দ করে, গোলাপ, গোলাপ। এত পছন্দ করে গোলাপ কি বলবো। মানে ওর বাবার সাথে আজকে সারাদিন ঝামেলা, গোলাপ এনে দেয়নি বলে সারাদিন ঝামেলা। আর দেখা। ঢেকটু দেখুন, ঢেকটু দেখুন। পিছনে পর দুনিয়া পড়েগা। আমার একটা ছবি তুললো, মুখটা ফর্সা লাগছে নাকি? টি 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 টি। আদা ওখানে আছে, নেই ওখানে নেই আদা। একটা একটা ছোট আদা নিয়ে দে। দেখি এখানে আদা আছে নাকি। এই তো আদা, এতটা লাগবে না চা করতে। আরে একটা দে না। একটু ধুয়ে নাও এটা, নাও সব দোয়াই। ধুয়ে নাও। তো আমরা সকালবেলা রোজই আদা দিয়ে চা খাই, র চা না হলে ভালো লাগে না। দুধ চা খেতে পারি না, এত বাজে লাগে। দুধ চা খেলে অম্বল হয়, অনেক কিছুই হয়, ওই জন্য। বেশি আদা দিও না, 1 কাপ চায়ে কত আদা দিলে? ভালো তো আদার রস খেলে কিচ্ছু হয় না। গলাটা তো 1 কাপ চায়ে অত আদা ভালো লাগে? ওই একটুখানি তো হবে, তুই ফ্রেশ হয়ে যাবে। একটুখানি কি হবে? একটুখানি তুমি হবে। 4 জনের আদা একজনকে খাওয়াবে। এটা আমার জন্য দিস। তোমার জন্য তাহলে আর তাহলে জল বাড়াও, জল বাড়াও আবার 1 কাপ বাড়িয়ে দাও। কত দিয়ে দিয়েছে? 1 কাপ চায় একখানা গোটা আদা দিয়ে দিয়েছে। একটুখানি বেরোয়। না হচ্ছে হচ্ছে 2 কাপ হবে না? হ্যাঁ হয়ে যাবে 2 কাপ। আর দিও না, আর দিও না, কে খাবে? আর দিও না, তা চিনি দেওয়ার একটু। চিনি দাও। আর চিনি দাও। সত্যি না সত্যি কত দেরি লাগাচ্ছে ও। তিসে মাম্মামকে আগে পাঠিয়ে দিলে ভালো হতো। দুজনের একসাথে পটি, দুজনের একসাথে পটি পেয়েছে, ছোট মেয়ের আর বড় মেয়ের। রেডি কর রেডি কর। কি অবস্থা। খুলে একটু দৌড়াদৌড়ি কর, পটিটা দেখে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। চা তো ফুটেই গেল, চা ফুটে গেল। দেখো এই কটা বাজে দেখো। ড্রেস পড়ছে, ড্রেস পড়ছে দিদি। হ্যাঁ এখন প্রায় 9:45 বাজে। 9:45 ঘড়ির কাঁটাটা, ঘড়ির ব্যাটারি নেই ঘড়িটা। চা দিয়ে দাও। চা দেখো একটুখানি আছে, চাও নেই। এই যে চা পাতা একটুখানি আছে, চা নিয়ে আসবো। দাও তো দেখো আমার আজকে বর চাটা করে দিচ্ছে। দাও দাও। তো কেউ চাটা করে দিলে না খুব ভালোই লাগে খেতে। রোজ রোজ নিজের হাতে চা কিন্তু একদমই ভালো লাগে না। তো যার কারণে বরকে বললাম যে তুমি একটু চাটা আমাকে করে দাও। তো তার জন্য দেখো যে চা করে দিচ্ছে। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। তো চলো, তোমরা ভালো থেকো, টাটা। চিনি খাইতে 2 বেলা।